মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এ তো হতেই থাকে। আমার কিছু কিছু ফেসবুক বন্ধু আমার কাছে ভেজ বিরিয়ানি দেখতে চেয়েছেন। আর আমিও ভাবলাম বাজারে তো বেশ কচি কচি ইঁচড় উঠেছে, তাহলে হয়ে যাক আজ ইঁচড়ের বিরিয়ানি। আর আজকাল তো বাজারে ইঁচড় একেবারে কেটে কুটে রেডি করেই দেয়। আমি তো বাজার থেকে একেবারে কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। বিরিয়ানির জন্য বাসমতি চাল আমি আগেই ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কুকারে অল্প জল দিয়ে ইঁচড়টাকে একটু ভাপিয়ে নেব। একটু নুন, কয়েক কোয়া রসুন দেব। ইঁচড়টা একদম কচি, তাই একটা স্টিমেই সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণ ভাতটা করে ফেলি। ফুটন্ত জলে প্রথমে দেব ভিজিয়ে রাখা চাল, একটু নুন, আদার কুচি, দুটো তেজপাতা, গরম মশলা, একটু সাদা তেল ও কিছুটা মটরশুঁটি। 80% সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নেব। এবারে সাদা তেল গরম করে তাতে জাফরান আর নুন মাখানো আলুগুলো একটু দিয়ে দেবো। একটু ভেজে নেবো আর কি। কিছুটা ভাজা হলে তুলে নেব। ওই তেলেই সিদ্ধ করা ইঁচড়টাও দিয়ে একটু ভেজে নেব। বেশ ভাজা ভাজা হলে তুলে নেব। আবারও সাদা তেল গরম করতে দেব। গরম হলে দেব কিছুটা পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে এবার দেব আদা রসুনের পেস্ট। আবারও নাড়াচাড়া করব। এবার কাঁচা লঙ্কা, নুন ও চিনি দিয়ে নেড়ে চেড়ে ভাজা ইঁচড়গুলো দিয়ে দেবো। বেশ কিছুটা কষা হলে দেব ফ্যাটানো টক দই। আবারও খুব ভালো করে কষতে হবে। এই অবস্থায় দেব বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলা আমার হাতে করা তৈরি। এবার লেয়ার করব। প্রথমে দেব জাফরান দুধে 1 চামচ বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল মিশিয়ে নেব। এবার লেয়ার করতে হবে। কড়াইতে ঘি দেব, দেব ভাত, তারপর কষানো ইঁচড়, ভেজে রাখা আলু, 1 চামচ জাফরান দুধ, 1 চামচ ঘি, আবারও ভাত, ইঁচড়, আলু, জাফরান দুধ, ঘি। এবার বাকি ভাতটাও দিয়ে দেবো, বাকি জাফরান দুধটাও দিয়ে দেবো। গ্যাস কমিয়ে ঢাকা দেবো 10 মিনিটের জন্য, দমে দেবো। এবার সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, বলুন তো মাটন বিরিয়ানি না ইঁচড় বিরিয়ানি? কিছু বোঝা যাচ্ছে কি? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন।